রংপুর ৪ কাউনিয়া পীরগাছা আসনে আমরা এখনো মোটা দাগে সহিংসতা মুক্তভাবে আমাদের কার্যক্রমগুলো পরিচালনা করছি, কিন্তু কয়েকটা জায়গায় বাধা দেওয়ার মতো ঘটনা ঘটেছে। আমরা দেখেছি যে আমাদের নারী কর্মীরা যারা আছেন তারা যখন বাইরে বেরিয়েছেন তখন বিএনপির ছেলেরা এসে তাদেরকে বাধাগ্রস্ত করার চেষ্টা করেছে কয়েকটি জায়গায়, এবং সারা দেশে অনেকগুলো জায়গায় আমরা দেখেছি হেনস্থা করার মতো ঘটনাগুলো ঘটেছে। অশ্রাব্য ভাষা ব্যবহার করেছেন বিএনপির একজন নেতা। আমরা এই বিষয়গুলোতে প্রশাসনের দৃষ্টি আমরা আকর্ষণ করছি। আমরা মনে করি যে লেভেল প্লেইং ফিল্ড এবং যে নিরপেক্ষতা প্রশাসনের পক্ষ থেকে থাকা প্রয়োজন, সেই জায়গাটাতে একটা ব্যত্যয় তৈরি হয়েছে এবং আমাদের প্রশাসন অত্যন্ত দুর্বলভাবে এখন ফাংশন করছে। যদি এমনভাবে প্রশাসন চলতে থাকে, বিভিন্ন জায়গায় যে মারামারির ঘটনাগুলো ঘটছে সেগুলোতে যদি বিচার নিশ্চিত না করা হয়, তাহলে নির্বাচনের দিনে সেই নিরপেক্ষতা প্রশাসন রাখতে পারবে কিনা সেটা নিয়ে একটা বড় প্রশ্ন তৈরি হবে। আমরা প্রশাসনের কাছে তাদের নিরপেক্ষতা এবং আইন শৃঙ্খলা বাহিনীকে ঢেলে সাজিয়ে তাদেরকে অ্যাক্টিভেট করে, এমনকি সেনাবাহিনী যারা আছেন তাদেরকে মাঠে সুন্দরভাবে নামিয়ে এই সময়ে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনার জন্য আমরা তাদের কাছে আহ্বান জানাই। এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট, বাংলাদেশের হৃদয় জুড়ে। 10 দলের পক্ষ থেকে কাউনিয়া পীরগাছা এই রংপুর ৪ আসনে আমাকে মনোনয়ন দেওয়া হয়েছে। 10 দলের সমর্থনে আমি এখানে ইলেকশন করছি শাপলাকলি মার্কায়। জামাতে ইসলাম, খেলাফত, এই পার্টি, অন্যান্য যে দলের যারা শরিক দল আছেন তারা সকলে এখানে আমাদেরকে সহযোগিতা করছেন। আমরা তাদের সঙ্গে একই সাথে প্রোগ্রামগুলো করছি, একই সাথে আমরা উঠান বৈঠক করছি, ভাগাভাগি করে দায়িত্ব বন্টন করে নিয়ে আমরা আমাদের এলাকার সকল মানুষের কাছে আমরা পৌঁছার চেষ্টা করছি। আলহামদুলিল্লাহ, রংপুর ৪ কাউনিয়া পীরগাছা আসনে যে জনজোয়ার তৈরি হয়েছে, সকল শ্রেণী পেশার মানুষ, একজন আলেম থেকে শুরু করে নিয়ে একজন নিরক্ষর মানুষ, শিক্ষিত মানুষ, যারা কর্মজীবী, যারা তরুণ, হিন্দু, মুসলমান, যারা এমনকি সাঁওতাল আছেন আমাদের এলাকায়, যারা নারী এবং যারা আমাদের এই আসনের ভোটার, তাদের সকলের তরফ থেকে আমরা একটা অপ্রত্যাশিত সাড়া আমরা অনুভব করছি। আমরা আশাবাদী প্রশাসনের নিরপেক্ষতা যদি ঠিক থাকে, ইলেকশন ইঞ্জিনিয়ারিং যদি কোনোভাবে না হয়, তাহলে রংপুর ৪ কাউনিয়া পীরগাছা আসনে শাপলাকলির বিজয়কে কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় যে আমাদের নির্বাচন এখনো পেশি শক্তি নির্ভর, এখনো এটা অর্থের শক্তির উপর এটা নির্ভর করে এই নির্বাচনগুলো পরিচালনা হচ্ছে। যেহেতু এখনো পর্যন্ত বাংলাদেশের জনগণকে পলিসি নির্ভর যে রাজনীতি, তাদের থেকে মানুষকে এখনো পর্যন্ত পুরো মাত্রায় সচেতন করা সম্ভবপর হয় নাই, এবং যেহেতু পুরনো যে রাজনৈতিক দলগুলো আছে তারা আসলে পলিসি নির্ভর রাজনীতির দিকে না গিয়ে পেশি শক্তির রাজনীতিকেই তারা প্রধান করে নিয়েছে। তারা জনগণকে তাদের পলিসি দিয়ে কনভিন্স করার বদলে তারা জনগণকে নানাভাবে ভয়ভীতি প্রদর্শন করছে। এই ধরনের যখন পরিস্থিতিগুলো ঘটছে, সে সময়টাতে বাংলাদেশে এই অর্থের প্রভাবাধীন নির্বাচন, সেটা আমাদের জন্য একটা দুঃখজনক ব্যাপার তৈরি করছে। আমরা মনে করি যে বাংলাদেশ রাষ্ট্রটিকে যদি সত্যিকার অর্থে করতে হয়, তাহলে এই যে অর্থের প্রভাবাধীন রাজনীতি, সেটাতে একটা চেক অ্যান্ড ব্যালেন্স তৈরি করতে হবে। বিশেষত নির্বাচনের আগের যে 2 রাত, সেই সময়গুলোতে আমাদের আসলেই টাকা পয়সার সরাসরি হয়, ভোটারদেরকে টাকা পয়সা দিয়ে কিনে ফেলার চেষ্টা করা হয়, ভয়ভীতি প্রদর্শন করা হয়। সেই সময়গুলোতে প্রশাসন যেন তদারকি করে কোনোভাবেই অর্থের সরাসরিটা করা সম্ভবপর না হয়, সেই ব্যাপারে প্রশাসনকে ভূমিকা রাখতে হবে। এবং আমরা খেয়াল করে দেখেছি জনগণের মধ্যে একটা সচেতনতার জায়গাও তৈরি হয়েছে। মানুষেরা আসলে এখন টাকা পয়সার বিনিময়ে তাদের ভোট দিতে চান না। মানুষেরা জানেন তারা পরিশ্রম করলেই অর্থ উপার্জন করতে পারবেন, কিন্তু তাদের যারা নেতা হবেন তারা যদি কাজ না করেন তাহলে তাদের পরিশ্রমও সার্থকতার দিকে যাবে না। সেক্ষেত্রে আমি কাউনিয়া পীরগাছায় ঘুরে দেখেছি আগের মতো পরিবেশ কোনোভাবেই আর নাই। মানুষের মধ্যে নতুন চিন্তা, মানুষদেরকে কম্বল দেওয়া হচ্ছে, নানা কিছু উপহার দেওয়া হচ্ছে, কিন্তু তারপরেও মানুষেরা সেই জায়গাটাতে ভোট যে দিবেন সে ধরনের কমিটমেন্ট মানুষেরা দিচ্ছেন না। মানুষেরা বরং বলছেন যে আমরা কম্বল, শাড়ি, লুঙ্গি না, আমরা এলাকার জন্য কাজ চাই। যারা এলাকার জন্য কাজ নিয়ে আসতে পারবে তাদেরকে তারা ভোট দিতে চাইতেছেন। এই জায়গাটাতে যে পরিবর্তন, এই যে সচেতনতা মানুষের মধ্যে তৈরি হয়েছে, বিশেষত সোশ্যাল মিডিয়ার এই যুগের কারণে, সেটা আমাদেরকে আশাবাদী করে তুলছে। এবং আমরা আশাবাদী যে কোনো ধরনের লোভ, যে কোনো ধরনের ভয়, সবকিছুকে উপেক্ষা করে এই কাউনিয়া পীরগাছার জনতা শাপলাকলি মার্কাকেই বিজয়ী করবে ইনশাআল্লাহ।